الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة ولا تكونوا من المشركين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ছোট একটা আয়াতের অংশ তেলাওয়াত করলাম। এই আয়াতে পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি কাজের আদেশ দিয়েছেন এবং আরেকটি কাজ থেকে বিরত থাকার জন্য বলছেন। একটা কাজের হুকুম দিয়েছেন, আরেকটা কাজকে নিষেধ করছেন এই আয়াতে পাকের ভিতরে। আয়াতের অর্থ হলো এই যে আকিমিস সালাতা, হে মুমিনরা তোমরা নামাজ কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং তোমরা মুশরিকিনদের দলভুক্ত হয়ো না, মুশরিকিনদের সাথে হয়ো না। নামাজ কায়েম করার পরে সাথে সাথে এই কথা বলা, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকিনদের থেকে হয়ো না, এটা বোঝায় যে নামাজ না পড়লে এই মানুষ ধীরে ধীরে সে ঈমান হারায়া ফেলায়, ঈমান তার নষ্ট হয়ে যায়, মাবাদা এই অবস্থাও তার না হয়ে যায় যে সে মুশরিকিনদের দলভুক্ত হয়ে যাবে। এজন্যই হয়তো আল্লাহ তাআলা এখানে নামাজ কায়েম করার সাথে সাথে মুশরিকিনদের থেকে হইতে নিষেধ করছেন যে তোমরা মুশরিকিনদের দলভুক্ত হবে না। তো বোঝা যায় যে নামাজ না পড়লে, নামাজ পড়লে মুশরিকিনদের শিরিক থেকে বাঁচা মুমিনদের জন্য সহজ হবে, আর নামাজ না পড়লে মুশরিকিনদের শিরিকের ভিতরে সহজে গ্রেফতার হয়ে যাবে, পড়ে যাবে। এজন্যই হয়তো আল্লাহ তাআলা এখানে নামাজের সাথে সাথে মুশরিকিনদের দলভুক্ত হইতে নিষেধ করছেন। তো এই আয়াতের ভিতরে যে জিনিসটার আদেশ দিয়েছেন আমাদেরকে, সেটা হলো যে নামাজ তোমরা কায়েম করো, নামাজ তোমরা পড়ো। আর যেটা নিষেধ করছেন সেটা হলো যে তোমরা মুশরিক হয়ো না, যারা শিরিক করে তাদের দলভুক্ত হয়ো না, তাদের বিশ্বাসে বিশ্বাসী তোমরা হয়ো না। আমার বন্ধুগণ, নামাজ কায়েম করো এর অর্থ কি? নামাজ কায়েম করো, কায়েম করার অর্থ হলো সিধা করা, ঠিক করা, দুরুস্ত করা কোনো একটা জিনিসকে। অর্থাৎ তোমরা নামাজ ঠিক করে পড়ো, সঠিকভাবে পড়ো, দুরুস্ত কইরা পড়ো। নামাজ নামাজ যেভাবে পড়ার হুকুম দিছি সেভাবে তোমরা পড়ো। যেমন মনে করেন একটা মানুষ সে খানা পাকাইলো, তো খানা পাকানোর ভিতরে যতগুলো জিনিস দেওয়ার দরকার, যে ধরনের খানা পাকাবে ততগুলো জিনিস যদি ঠিক মতো দেওয়া হয় এবং পরিমাণেও যদি ঠিক দেওয়া হয়, যতগুলো জিনিস দরকার তাও দিল এবং পরিমাণ যতটুকু তাও দিল, তাহলে বলা হবে যে খানাটা ঠিক পাকাইছে এবং খানাটা তখনই পূর্ণাঙ্গ মজাদার হবে, খানাকে খানা বলা যাবে। এখন খানা পাকাইলো, যে জিনিসগুলো দেওয়া দরকার মশলা ইত্যাদি দিল না, বা কোনোটা বেশি কোনোটা কম, যে কারণে খানা মজাদার হলো না, তখন এইটাকে খানা বলা যায় না, বা এই জিনিসটা ঠিক হয়েছে এটা বলা যায় না। সাধারণ সবচেয়ে খানার ভিতরে যেটা কম দামি জিনিস দেওয়া হয় লবণ, এই লবণটাই যদি একটু কম পড়া যায় বা পরিমাণ একটু বেশি পড়া যায়, তখন ওইটার আর স্বাদটা মজাটা পাওয়া যায় না। যখন এটা মাপ মতো হয়, পরিমাণ মতো হয়, তখন এটা বলা হয় যে না, সব জিনিস ঠিক মতো দেওয়া হয়েছে, পরিমাণ মতো দেওয়া হয়েছে, খানাটা সুস্বাদু এবং মজাদার হয়েছে। কথাটা বুঝতেছেন? ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা বলতেছেন যে নামাজ পড়ো, ঠিক মতো পড়ো, এটাকে সিধা কইরা পড়ো, এটাকে ভালো মতো পড়ো, পড়ার মতো পড়ো। অর্থাৎ এর যতগুলো আজজা আছে, যতগুলো অংশ আছে, যতগুলো ফরজ ওয়াজিব মাসলা মাসাইল আছে, সেগুলো জানো, যাই না পড়ো, সুন্দর মতো পড়ো। এইটা না পড়ো যে কিছুই হলো না, এটাকে নামাজও বলা যায় না, নামাজের জহেরও নাই, নামাজের বাতেনও নাই, নামাজের বাহ্যিক হালাতও নাই, আর নামাজের রূহও নাই। এমন নামাজ তোমরা পড়ো না। একটা হলো নামাজের সূরা, বাহ্যিক হালাত,
আর একটা হলো নামাজের রূহ। কোরআনে পাকের এই আয়াতের ভিতরে বোঝা যায় যে আল্লাহ পাক নামাজের বাহ্যিক হালাতকে ঠিক করতে বলছেন, আকিমিস সালাহ বিলা, যে নামাজকে বাহ্যিক হালাতে যেভাবে পড়ার দরকার, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার, মুস্তাহাব্বাতের মাসলা মাসাইল যেভাবে রিয়ায়েত করা দরকার, সেই বিষয়গুলো রিয়ায়েত কইরা পড়ো। এর দ্বারা নামাজের জহেরকে ঠিক করা উদ্দেশ্য। যেমন নামাজের ওয়াজিব যতগুলো কি সেগুলো জানো, ফরজ ভিতরে বাহিরে কতগুলো জানো, যাই না পড়ো। এখন না যাই না পড়ো তো কি হবে? এটা কিছুই হবে না, শুধু সময় নষ্ট করলা। এখন এমন অবস্থায় আমরা নামাজ পড়ি, না রুকুর খবর, না সেজদার খবর, না পাক পবিত্রতার খবর, না পোশাকের খবর, কোনই খবর নাই। নামাজ পড়তেছে, ফরজ কতটুকু জানে না, এমন ছোট পোশাক পইরা আসে যে সতর খুলে যায়। এরকমের প্যান্ট পইরা নামাজে আসে, রুকুতে যায়, সেজদাতে যায়, পিছন দিক থেকে নিতম্ব খুলে যায়, পিছন দিক থেকে নিতম্ব খুলে যায়। তো পুরুষের জন্য নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢাইকা রাখা, এটা কি? ফরজ। নামাজের ভিতরে যদি 3 তাসবিহ পরিমাণ এই ফরজটা খুলে থাকে, সুবহানাল্লাহ 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 বলতে যতটুকু সময় লাগে এই পরিমাণ যদি খুলে থাকে, তাহলে তার নামাজ হবে না, নামাজ তার ভেঙে যাবে। এবং এই রকমের পোশাক পরে নামাজে আসছে, সতর খুলে যাইতেছে, তার খবর নাই। রুকু ঠিক মতো দিতে পারতেছে না, রুকু বুঝে না। 2টা সেজদা ফরজ, 2টা সেজদা দিতে হবে, সেটাও ঠিক মতো বোঝে না। 2টা সেজদা হয় না অনেকের নামাজের ভিতরে, একটা সেজদাই হয়। সেটা কিভাবে? এক সেজদা থেকে উঠা 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটা জরুরি। 2টা সেজদার মাঝখানে এটা পার্থক্যকারী বস্তু হলো 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিজ স্থানে স্থির হয়ে যায়, এরপরে আরেকটা সেজদা করা। অল্প একটু উঠাই আরেকটা সেজদায় চলে যায়, অল্প একটু উঠাই আরেকটা সেজদা দিয়ে দেয়। ফুকাহে কেরামরা বলেন এই নামাজের ভিতরে এই 2টা সেজদা একই সেজদার হুকুমে। 2টা সেজদা মিলে কয়টা সেজদা হলো? একটাই সেজদা হলো। অথচ এক রাকাত নামাজের ভিতরে কয় সেজদা ফরজ? 2 সেজদা ফরজ। তো সেজদা যদি না হয় তাহলে নামাজ কিসের? নামাজই তো হলো না। অথচ সেজদা থেকে একটু মাথা উঠাইয়া কোনো মতে বসার নিকটবর্তী হইয়া আবার চলে যায়, আবার চলে যায়। আর এই পরিমাণ যদি বসে, যেটাকে বসা বলা যায়, বসা বলা যায় যে হ্যাঁ বসছে, কিন্তু এখনো অঙ্গ প্রত্যঙ্গ স্থির হয় নাই, এর দ্বারা নামাজের ফরজিয়ত তো আদায় হয়ে যাবে, কিন্তু মাকরুহে তাহরিমের সাথে নামাজ আদায় হবে, মাকরুহের সাথে। এবং কিছু মানুষের হালাত তো এমন যে কওমা যে একটা জিনিস আছে, রুকু থেকে সিধা হয়ে দাঁড়ানো, এটা বুঝি না, এটা একদম খতম করে দিছে। রুকু থেকে সিধা হয়ে দাঁড়াই না, রুকু থেকেই সিজদায় চলে যায়। অথচ রুকু থেকে সিধা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব। রুকু থেকে সিধা হয়ে দাঁড়াইতে হবে, না দাঁড়াইলে নামাজ হবে না। ওই নামাজ আবার ধরাইয়া পড়া ওয়াজিব। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পাকের ভিতরে বললেন যে নামাজ পড়ো, অর্থাৎ তার ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, তার যতগুলো অংশ বিশেষ আছে সেগুলোর খেয়াল কইরা পড়ো, সেগুলো চাই না পড়ো, সেগুলো জানো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বলুন একজন মানুষ নামাজ এভাবে পড়লো, না রুকুর খেয়াল, না সেজদার খেয়াল, না 2 সেজদার মাঝখানে বসার খেয়াল, না রুকু থেকে সিধা হইয়া দাঁড়ানোর খেয়াল, না পাক পবিত্রতার কোনো খেয়াল, না পোশাক কতটুকু নামাজের ভিতরে জরুরি ততটুকুর খেয়াল, শুধু নামাজ পড়লো। এটা কি নামাজ পড়া যায়? এইটাকে নামাজ বলা যায়? এটা নামাজ হলো? এটা তো এমনই হলো। হযরত হাকিমুল উম্মাহ থানবী নওয়ারুল্লাহ মারকাদাহু বলেন, এই নামাজের দৃষ্টান্ত এমনই যে কোন ব্যক্তি কোন একটা মুদি দোকানে গিয়ে বলল, ভাই আমাকে বাদাম দাও, পেস্তা বাদাম দাও। তো ওই ব্যক্তি পেস্তা বাদামের কতগুলো খোসা বাইর করে তারে ধরাই দিচ্ছে, ধরো নিয়ে যাও। পেস্তা বাদামের কতগুলো খোসা দিয়ে দিচ্ছে, ওর ভিতরে মগজ নাই, বাদাম নাই, কুকুরের খোসা দিল। তো বলেন আপনি এই পেস্তা বাদাম চাওয়ার পরে দোকানদার যদি খোসা দেয়, আপনি এটাকে কবুল করবেন? আপনি এটা রাজি থাকবেন? অথবা আপনি বললেন কাউকে, কোন দোস্তকে, বন্ধু আমার দোকানে একটা কর্মচারী দরকার, একটা লোক দরকার, একটা লোক তালাশ করে আনো।
এখন কিছুদিন পরে এই বন্ধু হঠাৎ করে দেখলেন যে একটা গাড়িতে করে একটা লোক নিয়ে এসছে, কি হাত পাও লুলা, হাত দিয়ে ধরতে পারে না, পাও দিয়ে চলতে পারে না, নিয়ে আপনার দোকানের সামনে দাঁড়ানো। আপনি বলেন কি ভিক্ষা দিব? না না, তুমি না বলছিলে একটা লোক লাগবে, এই লোক নিয়ে আসছি। লোক লাগবে, লোক নিয়ে আসছি। বলো আচ্ছা, আমি তো বলছিলাম লোক নিয়ে আসবে, এমন লোক যেটা আমার দোকানের কাজ করবে, খেদমত করবে। এ তো এমন যে তারই খেদমত করার জন্য দুইজন লাগবে। বলেন বন্ধু যদি তখন এই কথা বলে, তুমি তো বলছিলে ভাই একটা লোক দরকার, এ কি লোক না? এ কি আদমের সন্তান না? এ কি একটা মানুষ না? তো তার এই যুক্তি কোনো কাজে আসবে? তার এই কথা একটা অহেতুক কথা না? একটা বাজে কথা না? আপনি বলছেন আপনার জন্য একটা লোক দরকার, মানে আপনার কাজে লাগে, আপনার কাজ করতে পারে, দোকানের কাজ করতে পারে, এমন একটা লোক আপনাকে এনে দেওয়া, এমন একটা লোক দরকার। আপনি দোকানদারকে বললেন ভাই পেস্তা বাদাম দাও, এর মানে পেস্তা বাদামের খোসা না, ছিলকা না, বরং বাদাম দরকার, তাই না? তো আপনি যেভাবে এখানে লোক লাগবে, সেখানে একটা অঙ্গহীন লুলা এমন একটা লোককে খেদমতের জন্য গ্রহণ করেন না। বাদাম দরকার, সেই স্থানে আপনি বাদামের ছিলকা আপনি গ্রহণ করেন না, তাই না? আমার বন্ধু, আমার ভাইয়েরা, কেন? আপনার মর্জি মতো হয় না, আপনার মানসা মতো হয় না, আপনি যেমনটা চাইছেন তেমন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আকিমিস সালাহ, নামাজ পড়ো, যথাযথভাবে পড়ো, সিধা কইরা পড়ো, ঠিক কইরা পড়ো, তার আজজা অংশগুলোকে খেয়াল কইরা পড়ো। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা মুস্তাহাব্বাত মাসলা মাসাইল যাই না পড়ো। আমার বন্ধু, আমার ভাইয়েরা, এই নামাজ যখন এই জিনিসের সাথে হবে, তখনই এটা নামাজ হবে, তখনই এটা আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে, তখনই এটা নামাজ বলা হবে। এটা তো হলো নামাজের একটা জহিরি হালাত, আর একটা হলো নামাজের বাতিনি হালাত, রূহ। সেটা আল্লাহ পাক কোরআনে পাকের আরেক আয়াতের ভিতরে বলছেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য, আমার স্মরণের জন্য। অর্থাৎ তোমার নামাজ পুরোটা আমার ইয়াদ হবে, আমার স্মরণ হবে। তোমার দিল, তোমার মনোমস্তিষ্ক সম্পূর্ণ আমাকে নিয়ে তোমার নামাজে ব্যস্ত থাকবে। তোমার খেয়াল, ধ্যান, চিন্তা, চেতনা নামাজের ভিতরে আমি রব্বুল আলামিনই থাকবো। আকিমিস সালাতা লিযিকরি, শুধু আমার স্মরণেই নামাজ পড়ো। এটা তো হলো নামাজের রূহ। কথাটা বুঝতেছেন আমার ভাইয়েরা? এটা তো আলা দরজার নামাজ, এটা তো আর অনেক উঁচু মাপের নামাজ। কারো যদি এই মাপের না হয়, তো কমাস কম এতটুকু তো হওয়া দরকার যে নামাজের জহিরি হালাত, যেটাকে নামাজ বলা যায়, সেইটাকে কমাস কম ঠিক করে নিবে। কথাটা বুঝতে পারেন না? একটা হলো রূহকে ঠিক করা, নামাজের ভিতরে পূর্ণাঙ্গ মনোনিবেশন থাকা আল্লাহ তাআলার দিকে। যেমন হযরত আব্দুল মালিক সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেন, ওনার ব্যাপারে কিতাবে দেখছি যে নামাজের দাঁড়াইতেন তো ইমাম সাহেব আল্লাহু আকবার বলার কিছুক্ষণ পরে উনি নিয়ত বাঁধতেন, একটু অপেক্ষা করতেন, হাত উঠে দাঁড়াই থাকতেন, কিছু ভাবতেন, এরপর আল্লাহু আকবার বলে হাত বাঁধতেন। একবার এক ছাত্র জিজ্ঞেস করছে, হুজুর আপনাকে দেখি যে সর্বদা একটু বিলম্বে আপনি নিয়ত করেন, কারণটা কি? যখন ইমাম সাহেব নিয়ত বাঁধে, আপনি সাথে সাথে নিয়ত বাঁধেন না, বিষয়টা কি? বলল, মিয়া শোনো, যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহ শরীফ সামনে না দেখতে পাই, ততক্ষণ পর্যন্ত নিয়ত বাঁধতে পারি না। বাইতুল্লাহ সামনে দেখি তো নামাজের নিয়ত বাঁধি। এ তো একটা রুহানি হালাত, এটা একটা রুহানি কাইফিয়াত, রুহানি অবস্থা। এটা তো অনেক বড় মানুষের হালাত ভাই। এতটুকু যদি নাও হয়, আমরা যারা আছি সাধারণ মানুষ, তো কমাস কম নামাজের জহিরি হালাতটা তো ঠিক থাকে। জহিরি অবস্থা যদি ঠিক থাকে, তাহলে তো এটাকে কমাস কম নামাজ বাহ্যিক হালাতে হলেও বলা যায়, বাহ্যিক হালাতে হলেও এটাকে নামাজ বলা যায়। কিন্তু আমাদের এই নামাজের কি অবস্থা? ফরজ কয়জনে জানি, ওয়াজিবাত কয়জনে জানি? 2 সেজদা ফরজ নামাজের ভিতরে, 1 সেজদা ফরজ কয়জনে জানি? 2 সেজদার মাঝখানে বসা কি কয়জনে জানি বলেন? রুকু থেকে সিধা হয়ে দাঁড়ানো কয়জনে জানি? নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়জনে জানি? কিন্তু নামাজ পড়তেছি 50 বছর যাবত। কথা বুঝতেছেন? নামাজ পড়তেছি 60 বছর যাবত। এই হলো আমাদের নামাজের হালাত। তো আমার বন্ধুরা, আমার ভাইরা,
তো নামাজের আলা দরজা আমাদের জন্য তো উচিত ছিল এই আল্লাহ তাআলার জন্য আলা থেকে আলাটা পেশ করি। দুনিয়ার সমস্ত কাজে আমি আলা থেকে আলা চাই, ভালো থেকে ভালোটা চাই, উন্নত থেকে উন্নত মানের চাই। কথাটা বুঝতেছে? আর আল্লাহ তাআলা যখন বললেন, হে বান্দারা, তোমরা আমার স্মরণে নামাজ পড়ো, নামাজকে যথাযথ ভাবে পড়ো, তার মাসলা মাসাইল জেনে পড়ো। আমরা তো নামাজের যে একটা বাহ্যিক ভেষ ভূষা সূরাত, এইটাও আল্লাহর সামনে পেশ করতে পারি না, এইটাও আল্লাহর সামনে পেশ করি না। কি সিজদা দেয় যে মুরগিতে আদার খায়, ধারা 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 ধারা, এভাবে মুরগি যেভাবে আদার খাওয়ার জন্য মাথা জমিনে টেকে, এমন আমাদের সিজদার হালাত, তাই না? মসজিদে আসার পরে বের হওয়ার জন্য অন্তর ছটফট ছটফট করতে থাকে, কখন বের হবে। বয়ানে বা কোনো কাজে 2 মিনিট দেরি হয়ে গেলে শুধু হাতের ঘড়ি, মোবাইলের ঘড়ি, মসজিদের ঘড়ি, এগুলো শুধু দেখতেই থাকে দেখতেই থাকে। এই হলো আমাদের হালাত। আমার বন্ধুরা, এটা কি মহব্বতের আলামত? হায়, আমরা কি আল্লাহকে মহব্বত করি। সাহাবায়ে কেরামদেরকে তো আল্লাহ নবী আজিমাতের আল্লাহ নবী রুখসত দিবেন, অনুমতি দিবেন, এইটা কইরো না, এটা যদি না করো তাইলে না করতে পারো, কিন্তু তারপরও তার উপরে আমল না কইরা নিজের ঈমানের ইস্তিকলাল মজবুতির প্রমাণ দেখায়া সত্য বিষয়ের উপরে আমল করছেন। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, সাহাবীরা শোনো, একটা এই জমানা, যে জমানা দিয়ে তোমরা অতিক্রম করতেছো, তোমরা যদি দিনের 1/10 ছেড়ে দাও, 10 ভাগের 1 ভাগ, তাহলে আল্লাহর দরবারে তোমাদের মুআখাযা হবে, তোমাদের শাস্তি হবে। আর একটা জমানা আসবে, সেই জমানার মানুষ যদি দিনের 10 উপরে আমল করে, তাহলে তারা তোমাদের মতো সওয়াব হয়ে যাবে, তোমাদের মতো সওয়াব। সেই জমানা হলো এই জমানা। আমার বন্ধু, নামাজের রূহ যদি না থাকে, নামাজের জহিরি মাসলা মাসাইল যাই না, জহিরি হালাতটাকেও যদি আল্লাহর সামনে সুন্দর মতো পেশ করতে পারি, তো আশা করা যায় এই জহিরের উসিলায় আল্লাহ আমাদের নামাজকে কবুল করে নেবেন। মহব্বতের আলামত আল্লাহ পাকের হুকুমকে মহব্বতের সাথে আদায় করা, এটা আল্লাহ পাকের মহব্বতের আলামত, মহব্বতের দাবি। সাহাবায়ে কেরাম কিভাবে দ্বীনের উপরে মজবুত হয়ে আমল করছেন দেখেন। হাদিস শরীফ আছে, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন যে মক্কাতে একজন নবীর আবির্ভাব হয়েছে। উনি ওনার ছোট ভাইকে পাঠাইলেন প্রথমে, যে তুমি যাও, গিয়া যাই না আসো। ছোট ভাইকে রিপোর্ট দিছে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু ওনার ইতমিনানে কলব হয় নাই, দিলের প্রশান্তি ঘটে নাই। উনি নিজে আসছে, কিন্তু ওই জমানায় এমন একটা পরিস্থিতি ছিল, মক্কার বাচ্চা বাচ্চা, বৃদ্ধ জওয়ান ইসলামের এবং মুসলমানের শত্রু ছিল, নবী আলাইহিস সালামের শত্রু ছিল। নবী আলাইহিস সালামের কাছে পৌঁছা কোনো সহজ ছিল না। হযরত আবু যর গিফারী মক্কায় আসলেন, ইয়ামানে বাড়ি, গেফার বংশের লিডার, সর্দার। আল্লাহ নবীর কাছে পৌঁছতে পারতেছে না কোনো মতে। মক্কাতে কোনো আত্মীয় নাই, স্বজন নাই, কোথায় খাবেন, না কোনো হোটেল, না কোনো ইন্তজাম, কষ্টে জীবন যাপন। 1 মাস পর্যন্ত মক্কাতে রয়েছে শুধু জমজম পানি খাইয়া, শুধু জমজম পানি খাইতেন। যখন ক্ষুধা লাগতেন জমজম পানি পান করতেন, যখন পিপাসা লাগতো তখনও জমজম পানি পান করতেন। এর দ্বারা ওনার ক্ষুধাও মিটতো, এর দ্বারা ওনার পিপাসাও মিটতো। সুবহানাল্লাহ। এজন্য মুহাদ্দিসিনা বলেন, জমজম পানির ভিতরে আল্লাহ পাক ক্ষুধা নিবারণের শক্তি রাখছেন, পিপাসা নিবারণেরও শক্তি রাখছেন। হ্যাঁ, শুধু তাই না, এক কিতাবের ভিতরে আছে, হযরত থানবী লেখছেন, এই জমজম পানি খায়া হযরত আবু যর গিফারী এই পরিমাণ মোটা হয়ে গেছিলেন যে পেটের চামড়ার ভিতরে ভাঁজ পড়ে যেতেছিল না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আরে ভাই, শক্তি দিরেওয়ালা জাত আল্লাহ। একজনে পোলাও কুরমা বিরিয়ানি খাইলো, দুধ ডিম খাইলো, তারপরও দেহে শক্তি পায় না। আর একজন সেই নদীর গঙ্গার পানি উঠাইয়া খাইলো, টিউবওয়েলের 1 গ্লাস পানি খাইলো, তারপরেও মাশাআল্লাহ তাগরাতে হো, তাগরা চিসিম। কথাটা বুঝতেছেন? শক্তি দিনেওয়ালা তো আল্লাহ পাক। এভাবে 1 মাস পর্যন্ত মক্কাতে অবস্থান করলেন। 1 মাস পরে হযরত আলীর সাথে দেখা। আলী বললেন যে তোমাকে দেখি দীর্ঘদিন ধরে এখানে পইরা আছো, ব্যাপারটা কি, বিষয়টা কি? উনি ওনার মনের কষ্ট সব বললেন হযরত আলীকে। বিষয়টা হলো এই, আসছি তো এভাবে, একজন নবী নাকি আসছেন, ওনার সাথে মিলবো। বলা, আচ্ছা মিলাই দিব আমি, কিন্তু খবরদার কাউকে বইলো না। আমি আগে আগে যাই, তুমি পিছনে পিছনে আসো। তুমি যে আমার পিছনে পিছনে আসতেছো, কেউ যেন না বোঝে, একটু দূরে দূরে হাঁটবা। এরপরে যদি কেউ বুঝা যায় যে তুমি আমার পিছনে পিছনে হাঁটতেছো, আমি তোমাকে রাস্তা দেখে আল্লাহ নবীর কাছে নিয়ে যাইতেছি, টের পাইলে আমি পেশাব করতে রাস্তার পাশে বসে যাবো, পেশাবের ভান
হাম দেখাইয়া তুমি আমাকে অতিক্রম করে আগে চলে যাবা, আমি বসে যাবো পেশাবের জন্য, তুমি আগে চলে যাবা, তারপরে যেন কেউ না বোঝে যে তোমাকে আমি রাস্তা দেখাইতেছি। বোঝেন পরিস্থিতি কি পরিমাণ ঘোলাটে ছিল, কি পরিমাণ পরিস্থিতি মুসলমান এবং ইসলাম বিদ্বেষী ছিল। হযরত আবু যর গিফারি এভাবে হযরত আলীর সাথে নবী আলাইহিস সালামের কাছে গেলেন, নবী আলাইহিস সালামের কাছে বসলেন, আল্লাহর নবীকে দেখলেন আর আল্লাহর নবীর বাণী শুনলেন, সাথে সাথে ইসলাম গ্রহণ করছেন, সাথে সাথে প্রথম দিদারই ঈমান আনলেন। আল্লাহর নবী বলেন, আবু যর ঈমানের কথা কাউকে প্রকাশ করো না, নিজের গিফারে ইয়ামানে চলে যাও, সেখানে থাকো তুমি বিষয়টা নিয়া, এখানে কাউকে জানাইও না, এখানের পরিস্থিতি বড় ঘোলাটে, অচিরি আল্লাহ পাক হিজরতের হুকুম দিবেন, আমি হিজরত করে মদিনায় যাব, সেখান থেকে মদিনায় চলে আইসো। হযরত আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ এতদিন কাফের ছিলাম, মুশরিক ছিলাম, দুনিয়া জানতো, পৃথিবী জানতো, সকলে জানতো, আজকে তাওহীদের আলো পেলাম, ইসলাম পেলাম, নূর পেলাম, আল্লাহকে পেলাম, সেটা কি গোপন রাখবো? সেটা কি গোপন রাখবো? বরদাশত হয় না। আর সে সুইজা সেখান থেকে মক্কাতে এমন স্থানে এসে এলান করলো যেখানে জানের বাজি ছিল, জানের বিষয় ছিল। মক্কাতে দারুন নদুয়াতে কাফেরদের মজমা, সেখানে মিটিং করতেছে, মিটিং এর উপরে মিটিং, মিটিং এর উপরে মিটিং, তাদের দলবল দিয়া, তাদের শক্তি এবং লিডারি দিয়া, তাদের অর্থ ও সম্পদ দিয়া ইসলামের সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদের নবুয়তকে নিভাইয়া দিবে, এই তাদের পরিকল্পনা। না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অস্ত্র, না লাঠি, না কোনো দলবল, না অর্থ, না কোনো পদ, কিছুই নাই। এটাকে নিবানো তো বেশি কষ্টের কিছু না। যেভাবে আজকে সারা দুনিয়া মনে করে ইসলাম গরিব, ইসলাম দুর্বল, এটা কি নিভাইয়া দেব? আমাদের পরাশক্তির সামনে দাঁড়ানেওয়ালা কে আছে? এমনটা তাদের চিন্তা চেতনা ছিল। ওই জামানার মুশরিকদের, কাফেরদের এমন ভাব ভঙ্গিমা ছিল। আবু যর গিফারি ওখানে আসলেন, ওখানে আইসা ঈমানের আযান দিয়ে দিলেন। ঈমানের আযান অর্থাৎ ভরা মজলিসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া নিজের ঈমানের সাক্ষী দিয়ে দিলেন। আর কি ছিল আমার বন্ধু? মারপিট আর মারপিট, রক্তে লাল বানাইয়ে দিয়েছে, রক্তে করিব ছিল যে উসকো মার ঢালে, একদম জানে মাইরে ফালানের নিকটবর্তী ছিল। এর ভিতরে আল্লাহ নবীর চাচা হযরতে আব্বাস তখনও ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহ নবীর বংশের, হাসিমি বংশের আল্লাহ নবীর বংশীয় রক্ত তো দেহের ভিতরে আছে, তাই না? রক্তের একটা গুণ আছে বন্ধু, রক্তের একটা গুণ আছে। এজন্য হযরত থানবী রাহমাতুল্লাহ বলতেন যে বংশীয় লোকদের সাথে পালা করলে কোনো চিন্তা নাই, কিন্তু বাজে বংশের লোকদের সাথে পালা করলে আমি বড় ঘাবড়াই, না জানি কি হয়ে যায়। বাজে বংশের লোক যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিবে, যে কোনো সময় যে কোনো ভয়ঙ্কর পদক্ষেপ নিয়ে বড় বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন আমাকে ফালাবে। হ্যাঁ, কোন বড় বংশীয় মানুষের সাথে যদি আমার পালা পড়ে বেশি ভয় পাওয়া যায়, ভয় পাই না এটাকে, এটা বেশি চিন্তার কিছু না। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের, হাশিমি বংশের, আওয়াজ ছিল এই পরিমাণ যে 12 মাইল পর্যন্ত ওনার জবানের আওয়াজ যাইতো ডাক দিলে, 12 মাইল পর্যন্ত। মক্কার আরেক বীর বাহাদুর উনি আসে, কে রে তোরা কি করস? এই অবস্থা, মাইরা ফেলাবো, কাইটা ফেলাবো, ফাঁসাই দেব নদীতে, সব তোরা দেখি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিলেন, আগে পারলেন, এরপরে পারতেছিলেন না, এরপরে হযরত আবু যর গিফারিকে জড়াইয়া ধইরা শুইয়া গেলেন। এভাবে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচাইলেন। আল্লাহর নবী বলেন, আবু যর নিজের ঈমানের কথা বইলো না, কিন্তু মহব্বত, আমার বন্ধু ভালোবাসা নিজের ঈমানকে চুপ রাখতে দেয় নাই। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এর উপরে সামনের কথা আগামী জুমার দিন বলার চেষ্টা করব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।